আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দেবের প্রযোজনার প্রথম ছবি হলো চ্যাম্প ঈদে রিলিজ করলো। এই ছবিকে নিয়ে প্রথম থেকে কিন্তু ভীষণ উদ্দীপনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। কেমন হলো ছবিটি, চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ছবিটির কেন্দ্রবিন্দু হলো শিবাজি সান্যাল। শিবাজি সান্যালের চরিত্র অভিনয় করছেন দেব। ছবিটিতে ফুটে ওঠে পুরুলিয়ার নিম্ন মধ্যবিত্ত বাড়িতে বড় হয়ে ওঠা শিবাজি সান্যালের চরিত্রটি। শিবাজি সান্যালের বক্সিং এর প্রতি প্রথম থেকেই ছিল একটি আসক্তি। পাড়ার মুদির দোকানের টিভিতে হঠাৎই দেখে মোহাম্মদ আলীকে বক্সিং করতে, সেখান থেকেই বক্সিং এর প্রতি আগ্রহ সৃষ্টি হয় শিবাজির। তারপর তিনি পেয়ে যান একটি বক্সিং গ্লাভস, সেখান থেকেই বক্সিং প্র্যাকটিস। মুদির দোকানের মালিক তাকে প্র্যাকটিস করায় বক্সিং। তারপর হঠাৎই শিবাজি চোখে পড়ে যায় বক্সিং কোচ বুড়ো বাগচির। বুড়ো বাগচির চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত। তারপর চিরঞ্জিত শিবাজিকে নিয়ে চলে আসেন কলকাতায়, সেখানে তার বাড়িতে রেখেই শিবাজিকে দেয় বক্সিং ট্রেনিং। সেখান থেকেই ওয়ার্ল্ড বক্সিং কম্পিটিশনে পার্ট নেয় শিবাজি। এরই মধ্যে বক্সিং রিংয়ে দেখা হয় শিবাজির জয়ার সঙ্গে। তারপর জয়ার সঙ্গে ভালোবাসা। বক্সিং করার সময় গুরুতর আঘাত পায় শিবাজি, সেই কারণে 2 মাস কোমায় ছিল শিবাজি। পাঁজরেও গুরুতর আঘাত পায়, তার জন্য বক্সিং বন্ধ হয়ে যায়। তবে 3 মাসের মধ্যেই আবার ঘুরে দাঁড়ায় শিবাজি, এসে যায় বক্সিং রিংয়ে। ছবিটি কোনো বক্সারের বায়োপিক নয়, ছবিতে দেখানো হয়েছে একটি বক্সারের জার্নি। খ্যাতির শীর্ষ থেকে পড়ে গিয়ে আবার কিভাবে উঠে দাঁড়ানো যায় তাই দেখানো হয়েছে ছবিটিতে। ছবিটিতে সব মিলিয়ে ভালো হলেও কিছু রয়েছে খামতি। ছবিটিতে রয়েছে প্রিয়াঙ্কা সরকারের চরিত্র মানে চিরঞ্জিতের বোন সাথীর অহেতুক মেলোড্রামা। আবার ছবিটিতে দেখানো হয়েছে গুরুতর আঘাত পেয়ে শিবাজি 2 মাসের জন্য কোমায় চলে যায়, তবে জোর দেওয়া হয় পাঁজরের সমস্যাকেই। পাঁজরের সমস্যা থাকলেও 3 মাসের মধ্যে আবার সেরে যায় সেই সমস্যা, তা কি করে সম্ভব? ছবিতে রয়েছেন একজন সাংবাদিক শান্তনু দা। এই চরিত্রটি কাপড়ের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। বর্তমানে যুগে এরকম কাপড়ের ব্যাগ নিয়ে কোন সাংবাদিক ঘুরে বেড়ায় বলুন তো? ছবিটিতে দক্ষিণ আফ্রিকার পতাকা দেখিয়ে দেশের নাম লেখা হয় আফ্রিকা। ছবিটিতে ডেবিউ করলেন রুক্মিণী মৈত্র, তিনি অভিনয় করছেন জয়ার চরিত্রে। ছবিটিতে তার ডায়লগ ডেলিভারি ও অভিনয়ে একটু খামতি রয়েছে। তবে ছবিটিতে অসাধারণ অভিনয় করেছেন দেবের মায়ের চরিত্রে লাবণী সরকার। ছবির সঙ্গীত অনুপম রায় আর অরিজিৎ সিংহের গানও কিন্তু ছবিটির প্লাস পয়েন্ট। ছবিটিকে নিয়ে দর্শকদের মধ্যে যতটা উত্তেজনা ছিল, ছবিটি কিন্তু ততটা দাঁড়াতে পারেনি। মোটের ওপর বন্ধুরা আপনারা গিয়ে দেখতেই পারেন দেব অভিনীত প্রযোজিত ছবি চ্যাম্প, কারণ এই ছবিটি দেবের প্রথম প্রযোজনা। আর ছবিটিকে নিয়ে দেব কিন্তু ভীষণ পরিশ্রম করেছেন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে বন্ধুরা জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।